শ্রীকৃষ্ণ চরণ বলবে, গৌর চরণ বলবে, গুরু চরণ কেন বলে? বলছে সকল বেদের সার। বেদ হইল কি? হিন্দু ধর্মের গ্রন্থের নাম বেদ। বেদ মুসলমানের ধর্মের নাম, ধর্মগ্রন্থের নাম কুরআন। আমরা সবাই জানি, কিন্তু হিন্দু ধর্মেরটা জানি না। হিন্দু ধর্মের গ্রন্থের নাম বেদ, কিন্তু আমরা জানি না। কয়জনে জানে? হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম হইল কি ব্যাঙ্গের ওয়াল, কেউ দ্বন্দ্ব, কেউ কাল। অন্ধরা হাতি দেখতে গেল, হাতি দেখতে গেল, হাতি তো শুয়ে আছে। আজ হাতি দেখবো, মুখে বলছে এটার নাম হাতি। হাতটা কেমন রে? দেওয়ালের মতো, দেওয়ালের মতো হাতি না, না রশির মতো, দড়ির মতো হাতি। লেজ বাইল না, লেজ ভাইয়া বলছে দড়ির মতো হাতি। আর না, না নাম জানে খুলা, আমরা বলি খুলা, আমরা বলি খুলার মতো। আর মনে বলছে না, না গাছের মতো। আর মা পাইল না, গাছের মতো। যে একটা লাইফ পাইল, ওটাই বলে হাত খুলাও হাতি নয়, দেওয়ালও হাতি নয়, কিন্তু হাতি ছাড়াও নয়, হাতি ছাড়াও নয়। আর দড়িতে লেজ বাইল, লেজটা তো হাতি নয়, কিন্তু লেজও তো হাতির বাড়া নয়। উপদেশ দিল আমাদের, আমাদের ধর্ম এইরকমই। বলবো জয় মা কালী, জয় মা কালীর উপরে কই নাই। জয় মা কালী, কালীও তো ভগবানেরই অংশ, ভগবান ছাড়া তো নয়, কালী তো ভগবান নয়। বলছে কালীর উপরে কই নাই। আর কি বলতো, বনের উপরে কই আছে? বনের সবচেয়ে বড় ভগবান। আরে কি বলতো, নরসিংহ জানো না? নরসিংহ ভগবান সবচেয়ে বড় ভগবান। এইরকম ভগবানের অংশ সবাই, যার ভালো লাগে তারাই বলে। এই জন্য বলছে হিন্দুর ধর্ম ব্যাঙ্গের পাল, কেউ দ্বন্দ্ব, কেউ কাল। মনটা উপদেশ দিছে, বেদে বলছে মন মন শ্রী গুরু চরণ, শ্রী গুরুর চরণ বদন করণ। কেন? সমস্ত বেদের সার। কি কথা বলতো, ভগবান কৃষ্ণ হইলেন সমস্ত বেদের সার। হচ্ছে গুরু বেদের সার। গুরু বেদের সার হইলেন কেন? তোমাকে কৃষ্ণ কে জানাইল? জানাইল। সেই জন্য গুরুই তোমার শ্রেষ্ঠ। গুরু কৃষ্ণ হইতে শ্রেষ্ঠ,
কৃষ্ণ হইতে শ্রেষ্ঠ। কৃষ্ণ কে জানো? কে জানালো? গুরু জানাইল। গুরু বলছেন গুরু কৃপা। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে পারবে না। কৃষ্ণ রুষ্ট হয় গুরু রাখিবারে পারে। কৃষ্ণ রুষ্ট হইলে কি করবে? গুরু রাখতে পারে। শাস্ত্রের কথা। আর ভগবান নিজেও বলছেন আমি ওইটা গুরু বড়। কেন? প্রথমস্তু গুরু পূজ্যং। পয়লা গুরুর পূজা করবে, তারপরে গৌরের পূজা, তারপরে কৃষ্ণের পূজা। কৃষ্ণ পূজা একেবারে 3 নম্বর। সবাই বলছেন গুরুর পূজা করো। কৃষ্ণ নিজে বলছেন আমি হইতে গুরু শ্রেষ্ঠ। গুরু রুষ্ট হয় আমি রাখতে পারবো না। আমি রুষ্ট হইলে গুরু রাখতে পারি। গুরু বড় হইল না। গুরুর পূজা আগে, গুরু বড় হইল না। সেই জন্য বলছেন বদ বদ মন, ওরে মন, বদ বদ মন শ্রী গুরু চরণ। শ্রী গুরুর মন রে বলছেন। মন রে বলছেন কেন? আমাদের বলছেন না কেন? আমাদের মানে যে লেখছেন গ্রন্থ, এমনি বলছেন তোমাদের যে উপদেশ দিব আমি উপদেশ দিব। উপদেশ তোমরা কে? আমি উপদেশ দিব। আমি তোমার গুরু নাকি? গুরু উপদেশ দিবে, আমি তো গুরু না। আমি উপদেশ দিলে মানবে কেন? আমি তোমার উপদেশ দিলাম, কেন মানবে? আমি গুরু বাক্য সত্য করি মানো। গুরু বাক্য সত্য করে মানো। গুরু যেটা বলবেন ওটা সত্য। গুরুর প্রতি যেমন শ্রদ্ধা ভক্তি হয়, অন্য বৈষ্ণবের প্রতিও হয় না। শাস্ত্রে বলছেন গুরু আর বৈষ্ণবকে ভেদ করিও না। বৈষ্ণব চরণ করিব বন্ধন, শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করো, বৈষ্ণবের চরণ। বৈষ্ণবের চরণ, গুরুর চরণ, দুই চরণ। দুই চরণে পূজা করো। এক পূজা এক চরণে পূজা করলো, আর এক পূজা করলো না। হইল এই গুরুর চরণ আর বৈষ্ণবের চরণ সমান ভাবে দেখতে হবে, সমান ভাবে দণ্ডবোধ ভক্তি করতে হবে, শ্রদ্ধা ভক্তি করতে হবে। সেদিন বলছেন আগেই বদ বদ মন শ্রী গুরু চরণ। গুরুর চরণ আগে বলবেন। গাছের গুড়াই গুরু, মনেই গুরু। গুরু না হইলে কে কৃষ্ণ জানাইত, কে বোধন করাইত? স্কুলের মাস্টার যদি না থাকে স্কুলে পড়া হবে? স্কুলে পড়াশোনা হবে না। মাস্টার থাকে তো পড়াশোনা হবে। গুরু যার আছে সে সাধন পতন করতে পারবে। গুরু নাই, তার কিছুই নাই। গুরু নাই, কিছুই তো নাই। তার সাধন পতন কোথায় পাবে? বদ বদ মন শ্রী গুরু চরণ। মন আমি উপদেশ কাউকে দিচ্ছি না,
আমি উপদেশ আমার মনকে দিচ্ছি, আমার মনকে বলছি আমি যে তোমাদের উপদেশ দিব, আমি উপদেশ দিব কিরকম? আমি তো আচরণ আমার নাই, আচরণ ধর্ম জীবিকা শিখায়, আচরণ করলে তো তোমাদের শিক্ষা দিব যে তুমি দীনতা হচ্ছে, আমার আচরণ নাই, আমি পাপ বাঙ্গাল। এই জন্য তোমাদের বলছি না, আমার মনকে বলছি, মন বজ বজ মন শ্রী গুরু, গুরুর চরণ বলুন, গুরু চরণ বলন করলে একটু আছে না, হাট টাঙ্গুর আছে, গুরু